হ্যালো বন্ধুরা, মা ও ছেলের যুগলবন্দি চ্যানেলে তোমাদের আজকে আমি সিম্পল মেকআপ একটা করে দেখাবো, যেটা আমি সচরাচর করে যাই, ঘরেই করি। এটা যা যা জিনিস আছে সেগুলো দিয়ে তা সেটাই তোমাদের করে দেখাবো। তো দেখো কি করছি। প্রথমে আমি চুলটাকে একটু টান করে বেঁধে নিই। তো দেখো, চুলটাকে আমি প্রথমে একটু টান করে বেঁধে নিয়েছি। আর একটা কথা বলি, শ্রাবণ মাস চলছে, সবাই দেখছি সবুজ চুড়ি পরছে তাদের স্বামীর মঙ্গলের জন্য। তো আমারও ইচ্ছা হয়েছে বলে আমিও একটু সবুজ চুড়ি পরেছি। তো সবুজের ওপর রেখেই আমি একটু মেকআপটা করব, দিয়ে তোমাদের দেখাবো। তো চলো, ফার্স্ট স্টেপ আমি কি করি দেখো। দেখো, প্রথমে আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে মুছে নিয়েছি। এবার আমি একটু গোলাপ জল নিয়ে নেবো, দিয়ে মুখটাকে একটু ভালো করে দিয়ে নেবো। এটা একটু শুকিয়ে যাক। এই দেখো, আমি ডাবরের গুলাবরি ইউজ করেছি, তোমরা যে কোনো গোলাপ জলই ইউজ করতে পারো। তারপরে যেটা করবো, মুখটা একটু শুকিয়ে যাক, তারপরে স্টেপটা তোমাদের বলবো। তো আমার দেখো গোলাপ জলটা মোটামুটি টেনে নিয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি হিমালয়ের ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে অ্যালোভেরা জেলটাকে আমি ভালো করে মুখের চতুর্দিকে লাগিয়ে নেব। এবার আমি এটাকে বেশ সুন্দর করে ম্যাসাজ করে নেব। দেখো, অ্যালোভেরা জেলটা আমি পুরো ভালো করে ম্যাসাজ করে নিয়েছি, চোখের তলা টলা সব ভালো করে নিয়ে নিয়েছি। দেখো, গালটা বেশ গ্লো করছে না? এরপরে যেটা করব সেটা হচ্ছে তোমাদের বলি। এরপর আমি ল্যাকমির ফাউন্ডেশনটা ইউজ করছি। দেখো, যেখানে আমার বেশি ডার্ক সার্কেল আছে, যেমন চোখের তলায়, আমি একটু বেশি করে দেবো। হ্যাঁ, এবার এটাকে আমি একটা ব্রাশের মাধ্যমে ভালো করে মিলিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে যে জায়গায় দেওয়া সেগুলো দিয়ে দেবো। এটা এবার আমি ব্রাশ দিয়ে ভালো করে গালের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে চারিপাশে বুলিয়ে নেব, যাতে মেকআপটা স্কিনের সাথে পুরো ভালোভাবে মিশে যায়। দেখো, এবার আমি একটুখানি ক্রিমের সাথে এটাকে মিক্সড করে সারা মুখে ভালো করে ম্যাসাজ করে নেব। আমি নিয়েছি লোটাসের প্রফেশনাল ময়েশ্চারাইজার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি বলে, রিজুভিনা হার্বাল কমপ্লেক্স প্রোটেক্টিভ লোশন।
এইটা আমি বেশি ইউজ করি। এর সাথে আমি ল্যাকমির ফাউন্ডেশনটা মিক্স করে সারা মুখে ভালো করে ম্যাসাজ করে নেব। দেখো আমি সামান্য পরিমাণ নিয়েছি, এর সাথে দেখো ল্যাকমি ইয়েটা নিয়েছি, ফাউন্ডেশনটা। ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। আমি সম্পূর্ণটা হাতেই করছি, মাঝে মাঝে একটু তুলির সাহায্য নিচ্ছি। হঠাৎ করে কোথাও পেলে অত তুলে দিয়ে সম্ভব হয় না, হাতটাই সবচেয়ে প্রয়োজন হয়। এবার দেখো আমি ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। এটা আমি আগে বেসটা পুরো ভালো করে তৈরি করে নিই। খুব বেশি মেকআপ করা ভালো না, ফুটে উঠবে এমন করতে হবে যাতে তোমার স্কিনের সাথে মিশে যায়। চোখের তলাটা একটু বেশি করে দেবে, কারণ চোখের তলাতেই মানুষের বেশি ডার্ক সার্কেলটা পড়ে। দেখো আমার পুরো মুখটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা দেখো, সেটা হচ্ছে পিলগ্রিম কোম্পানির গোল্ড সিরাম। তো এটাকে আমি একটু মুখের মধ্যে লাগিয়ে নেব। তোমাদের যে কোনো সিরাম থাকলেই তোমরা লাগিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অবশ্যই যেটা মুখে শ্যুট করবে সেটা। আমার মুখে মোটামুটি সব কিছুই শ্যুট করে, তা আমি এবারে এইটা কিনেছি, তো ভালোই উপকার পেয়েছি। এবার এটাকে আমি এর ওপর লাগিয়ে নেব। এটা এরম ড্রপারে করে দেওয়াই আছে সিস্টেমটা। তো আমি 3 ড্রপ দেবো। দেখো 1 2 3। এটাকে এবার আমি এরমভাবে লাগিয়ে নেব। দেখো কি সুন্দর গ্লো করছে মুখটা। ভালো করে পুরো মুখটাকে আমি বুলিয়ে নেব। আমার তো অত বিউটিশিয়ান কোর্স নেই, আমি যেরম পারছি সেরকমভাবেই মুখে নর্মাল আমরা যেরমভাবে ক্রিম মাখি সেইভাবেই ক্রিম মাখছি। এবার এটা একটা হাতে চারিপাশে এক্সট্রা রয়েছে, বেশি দেবো না, সব কিছুই পরিমাণ অনুযায়ী দেবো। নেক্সট যেটা করব সেটা দেখো, এটা একটা খুব সুন্দর স্যান্ডেলউড পাউডারের মতো গন্ধ আছে। দেখো স্কিনটা কত গ্লো করছে, দেখতে পাচ্ছ তোমরা? এবার আমি চোখের ওপরটা করে নেব। এবার আমি চোখটাকে ভালো করে এঁকে নেবো। দেখো চোখটাকে আমি এঁকে নিয়েছি, এবার আমি ওপরটাও করে নেব। এবার এটাকে একটু ব্রাশ দিয়ে আমি মিশিয়ে নেব। দেখো চোখটা কিন্তু আমার হয়ে গেছে। এ দেখো আমি এটা মেবি লাইনের কাজল ইউজ করেছি, তোমরা যে কোনো কিছু কাজলই ইউজ করতে পারো। এবার আমি চোখের এই ওপরটা একটু এটা
দিয়ে মিক্স করে নেব। ভালো করে চারিদিকে ছড়িয়ে নেবো এটা। ঠিক এইভাবে এটাও ট্রাই করবো। পুরো কাজলটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি কী কালারের আইলাইনার আইশ্যাডো ইউজ করবো সেটা দেখাই। এবার আমি একটু আইব্রোটা করে নেব। তো আইব্রোটা করতে প্রথমে আমি একটুখানি এটাকে করে নিচ্ছি হালকা করে। খুব বেশি আমার আঁকতে ভালো লাগে না, কিরম যেন বিচ্ছিরি টাইপের দেখতে লাগে। একটু জাস্ট বুলিয়ে নিচ্ছি। দেখো এবার এটাকে আমি একটু মিশিয়ে দেবো। দেখো ব্লুটা আমার তৈরি হয়ে গেছে। তো এবার দেখো এখানে যে গ্রিন কালারটা আছে ওই আইশ্যাডোটাই আমি দেবো। যেহেতু আমি গ্রিন ড্রেস পরেছি আজকে শ্রাবণের জন্য, শ্রাবণ মাসে সব গ্রিন চুড়ি পরেছি, তাই আমার ইচ্ছা হচ্ছে আজকে আমি গ্রিন আইশ্যাডোটাই দেবো। তো দেখো আমি কীরমভাবে দিচ্ছি। দেখো তোমরা বুঝতে পারছো কি না, আমি গ্রিন আইশ্যাডো দিয়ে দিয়েছি। এবার আমি লিপস্টিকটা একটু লাগিয়ে নিই। আমি সুগারের এই কালারটা ইউজ করছি। তা দেখো দিয়ে আমি সুগারের কফি ব্রাউন কালারটা দিয়ে আমি এটা লাইনার হিসেবে ইউজ করবো। দেখো কেমন লাগছে তোমরা বলো ঠোঁটটা। এবার আমি যেটা করব সেটা দেখো। এবার দেখো আমি হাইলাইট হিসেবে কি ইউজ করি। এবার এটাকে আমি কিভাবে সারা গালে বুলিয়ে নিই তোমরা দেখো। দেখো পুরো গালটা দেখো। কেমন লাগছে বলো। আলাদা করে আর হাইলাইট কেনার দরকার হয় না, আমি এরমভাবেই লিপস্টিক দিয়ে এটাকে ভালো করে বুলিয়ে নিই। তো
দেখো আমার মেকআপ পুরো রেডি। এবারে শুধু বাকি আছে আমার কানের দুলটা পরতে। ওটাও আমি সবুজ রঙের ইউজ করেছি, যেহেতু শ্রাবণ মাস। সবুজ জামা, সবুজ চুড়ি, তার সাথে একটা সিম্পল মেকআপ। এবার আমি কানের দুলটা পরে নিই। এটাও দেখো সবুজ রঙের। এগুলো আমি ম্যাক্স থেকে জেনারেলি কিনি। দেখো কি সুন্দর, ছোট্ট মতো, দেখতেও বেশ সুন্দর, পরতেও ভাল লাগে, আর খুব কানে ব্যথাও হয় না। দেখতে পাচ্ছ, এটা ছোট্ট মতো সবুজ পাথর দেওয়া আছে, সুন্দর দেখতে। দেখো দু কানেই দুটো দুল পরে নিয়েছি, সবুজ পাথর দেওয়া। কেমন লাগছে তোমরা বলবে, কমেন্ট করবে। আর মেকআপটাও আমার কেমন হয়েছে বলবে। এবার সব শেষে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে ফিক্সার। এই দেখো সুইস বিউটির ফিক্সার, এটা একটু দিয়ে দিলে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তা আমি যেটা করব, একটুখানি মেকআপটা দিয়ে দেবো। দেখো তোমরাই বলো কীরকম হয়েছে, ঠিক আছে? তাহলে ঘরোয়া কোনো রকম কোনো তুলি বা ভালো করে, আমি জানিও না, বিউটিশিয়ান কোর্সও করিনি, কিন্তু আমি সুন্দর করে একটা মেকআপ করতে পারি। এইটা করে মানে বাইরে বেরোতে পারবো, এটুকু আমি বলতে পারি। তো তোমরা যারা ঘরোয়া মহিলা, যারা একদমই সাজগোজে অত পটু নাও, তারা আমার মতো মেকআপ করতে পারো এবং আমাকে দেখে কপি করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা কমেন্ট করো কেমন লাগছে, কীরকম আরও ভালো হতে পারে, কী করলে, আর নানা রকম টিপস দিও। তা ঠিক আছে, টাটা। কেমন লাগছে বলো।